এইচএসসি 24, 25 এবং 26 ব্যাচের যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ নিয়ে আসলাম। আমাদের এসসিএস থেকে যে বইগুলো আমরা কাজ শুরু করছিলাম তোমাদের জন্য ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, অবশেষে আমরা সেই বইগুলোর হার্ড কপি আজকে হাতে পেলাম। তো খুবই খুশি লাগতেছে। আমরা বিগত 1.5 থেকে 2 বছর যাবত এই বইগুলোর জন্য কাজ করতেছি। তোমাদের বড় সিনিয়র ভাইয়েরা 22 ব্যাচ বা 23 ব্যাচের যারা ছিল তাদের কাছেও তোমরা শুনলে জানতে পারবা যে আমরা তখনও বলতেছিলাম যে আমরা বইয়ের কাজ করতেছি। ইনফ্যাক্ট 23 ব্যাচে আমরা বইটা দিয়ে দিব এরকমও প্ল্যান ছিল, কিন্তু বলো এই যে একদম প্রবলেম সিলেকশন বলো, প্রুফ রিডিং বলো, মানে কোয়ালিটি অ্যাসিউরেন্সের জন্য আমরা যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি গুরুত্ব দিছি। যার কারণে দেখা গেছে যে 23 ব্যাচে আমরা আসলে বই বের করতে পারি নাই। ইনফ্যাক্ট তারও 6-7 মাস পরে আমরা অলরেডি এখন ফাইনাল কপিটা হাতে পেলাম। তো আমরা আমাদের দিক থেকে একদম এমন একটা বই রেডি করছি, তোমরা যদি ভিতরে দেখো তাইলেই বুঝতে পারবা। তোমাদের বাকি ভাইয়ারাও এই বইয়ের কোয়ালিটি নিয়ে তোমাদের সাথে কথা বলবে, বাট আমি এতটুকু শিওর যে এই বইটা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, যেটা টিচার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন হাতে লিখে পড়াইতাম অফলাইনে বা এখনো যে অনলাইনে পড়াই, একজন স্টুডেন্টকে ভালো মতো বোঝানোর জন্য যতটুকু আমরা কথা বলে বুঝাইতে পারি সেটাই একটা প্রতিফলন এই বইটাতে ঘটছে। তোমরা যখন প্রত্যেকটা ম্যাথের সলিউশন দেখবা তোমার নিজের কাছেই মনে হবে যে না, এই বইটার এই ম্যাথটা হয়তো অভিভাই নিজে ক্লাসে যেভাবে করাইতো বুঝাই সেটারই একটা প্রতিফলন তুমি এখানে পাবা, বা রাকিব ভাইয়া যেভাবে ম্যাথটা করাইতো তারই একটা প্রতিফলন। একইভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি টিমের পুরা, মানে তুমি একটা ম্যাথ সলভ করবা দেখে মনে হবে যে এই যে অপর ভাইয়ের কথা মনে হয় শুনতে পাচ্ছি, মাসুর ভাইয়ের ব্যাখ্যা হয়তো শুনতে পাচ্ছি, অপূর্বদার বোঝানোর টোন আমি ধরতে পারতেছি। কাজে এই জিনিসটা কিন্তু স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে একদম সবচেয়ে বেশি তোমাদের চাওয়া থাকে, সেটারই প্রতিফলন তোমরা এই বইয়ে পাবা। তো আমি আর বেশি কথা বলবো না, পরে আবার আমার কাছে আমি আসবো। এখন তোমাদের অপর ভাইয়া তোমাদের উদ্দেশ্যে এই বই নিয়ে কিছু বলবে। আচ্ছা, তো তোমরা যখন বইটা হাতে পাবা, হাতে নিয়েই কিন্তু প্রথমে একটা জিনিস বুঝতে পারবা যে বইটা প্রচন্ড হ্যান্ডি। দেখো আমার কাছে ফিজিক্স বইটা আছে, এই ফিজিক্স বইটা টোটাল হচ্ছে 176 পেজ, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারটা মাত্র 176 পাতা। তো এটা ধরলেই আসলে যেটা প্রথম অনুভূতিটা যেটা হবে যে ফাইনালি এমন একটা বই হাতে পাইলাম যেটা আসলে সম্পূর্ণ করে শেষ করা যাবে। কারণ আমি জানি যে তোমরা অনেকগুলো বইয়ের সাথে পরিচিত, অনেকগুলো বই বাজারে বর্তমানে আছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে বইটা নিয়ে মনে হয় যে অনেক পড়ার বোঝা, এটা আমি মনে হয় শেষ করতে পারবো না। তো এই কনফিডেন্সটা তোমরা এই বই হাতে নিয়ে পাবা যে আমি এটা শেষ করতে পারবো। তারপরে তুমি যদি দেখো ভেতরে আসলে দেখবা যে এই বইয়ের যে স্পেসিং, এক একটা প্রবলেম, এই প্রবলেমগুলো যে কোনো পেজ, যে কোনো পাতায় তুমি যাও না কেন দেখবা যে ইনাফ স্পেসিং দিয়ে করা, অর্থাৎ একটা প্রবলেমের পরে আরেকটা প্রবলেমের মধ্যেও আমরা গ্যাপ রাখছি এবং ওই প্রবলেমটা চারপাশেও বেশ খালি জায়গা রাখছি। এটা কিন্তু ইন্টেনশনালি আমরা রাখছি, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তুমি যদি বাজারের যে বইগুলো আছে সেই বইগুলো হাতে নাও, আমরা যেটা টিচার হিসেবে এবং স্টুডেন্ট থাকা অবস্থায় যে প্রবলেমগুলো ফেস করছি, যে একটা পাতার মধ্যে এত বেশি তথ্য যে আমরা একটা পাতা পড়তেই আমাদের স্টুডেন্ট অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত, এবং আমাদের স্টুডেন্টসদেরও রিভিউ তাই যে ভাইয়া শেষ হয় না, পড়তেছি বা শেষ হয় না। এই যে শেষ হচ্ছে পড়াটা, শেষ হওয়ার একটা অনুভূতি দেওয়ার জন্য আমরা ইনাফ স্পেসিং এখানে রাখছি, যেন তুমি পড়তেছো দেখবা যে পড়তে পড়তে আরে 2টা পাতা শেষ হয়ে গেল, 3টা পাতা শেষ হয়ে গেল। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটার কারণেও দেখবা কি পড়ার একটা কনফিডেন্স কাজ করে। তো আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখছি এই বইটা যখন রেডি করি। আর এছাড়াও আমরা সবসময় তোমাদের ক্লাসেও একটা কথা বলি যে হাইলাইটার নাও বা একটা পেন্সিল নাও, পেন্সিল নিয়ে তুমি যে এই ম্যাথটার মধ্য দিয়ে গো থ্রু করছো বা এই প্রবলেমটা তুমি যে করছো এটার কিছু সিগনেচার এখানে রেখে দাও। ধরো তোমার এখানে কিছু একটা দাগ থাকলো বা কিছু একটা তোমার মনে রাখার জন্য কিছু একটা নোট, কিছু একটা চিহ্ন হয়তো এঁকে রাখছো, এই জিনিসগুলো যেন তুমি লিখে রাখার, এঁকে রাখার, এবং তোমার কোনো পদ্ধতি বা তুমি কোনো অল্টারনেট সলিউশন তুমি এই জায়গায় যদি কিছু দিয়ে রাখতে চাও সেই জিনিসগুলো যেন তুমি টুকে রাখতে পারো, সেই ব্যবস্থাগুলো আসলে এখানে করা হয়েছে। আশা করি তোমরা এই বইটা যখন হাতে পাবা তখনই বুঝতে পারবা যে এই বইটা একটা বাংলাদেশের সাপেক্ষে বেশ উন্নত একটা বই হয়েছে। মানে তুমি আমরা পাশের দেশ ভারত বা অন্যান্য জায়গার যে বইগুলো বা ইংলিশ কারিকুলামের যে বইগুলো, সেইগুলোতে যে ইজি ফিচারগুলো নর্মালি থাকে, যেগুলো আমাদের দেশের বইগুলোতে মিসিং থাকে, সেই ফিচারগুলোর একটা ফ্লেভার ইনশাল্লাহ তুমি এই বইটার মাধ্যমে পাবা। অ্যাডমিশন টাইমে এসে বেশিরভাগ শিক্ষার্থী যেই সমস্যাটাই পড়ে সেটা হচ্ছে বাজারে এতগুলা বই, কোনটা রেখে কোনটা পড়বো। তো এই সমস্যাটার সমাধান হিসেবে আমাদের এই অল ইন ওয়ান প্যাকেজ। তো এই বইটাতে আসলে কি আছে? অ্যাডমিশন টাইমে একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি বলতো? বিগত বছরগুলোয় যে সমস্ত প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো সলভ করা, যাতে করে একটা আইডিয়া হয় যে ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে যেটা করছি, বিগত বছরের প্রশ্নগুলো টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছি। এর বাইরে প্রত্যেকটা টপিকের উপর ইউনিক কনসেপ্টের যে অঙ্কগুলো আছে আমরা ওই অঙ্কগুলোও টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছি, যাতে করে এই বইটা সলভ করলে তোমাদের আর কিচ্ছু না লাগে। আর
তোমরা তো কলেজে মেইন বই সমাধান করেই আসছো, তো মেইন বইয়ের পাশাপাশি এই বইটা, তোমাদের আর কিচ্ছু লাগবে না যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে। আমরা যখন বাসায় পড়ালেখা করি বা কোনো একটা প্র্যাকটিস প্রবলেম নিয়ে প্র্যাকটিস করা শুরু করি, তখন আমাদের দেখা যায় কিছু সময় প্রশ্নটা প্র্যাকটিস করার পরেই আটকে যাই। অনেক সময় দেখা যায় প্রশ্নটা আমরা ধরতে পারি না, প্রশ্নটা আসলে কঠিন না সহজ এই জিনিসটা আমরা বুঝতেই পারি না। এই কারণে আমরা প্রত্যেকটা বইয়ে এইবার ট্যাগ অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের সাথে, ইজি, মিডিয়াম, হার্ড। দেখো এই যে আমরা কিছু প্র্যাকটিস রিটেন দিয়েছি, সেখানে দেখো মিডিয়াম, ইজি, ইজি, আবার এই পাশে আসলে দেখবা হার্ড। অর্থাৎ তুমি একটা প্রশ্ন টাচ করার আগে বা একটা প্রশ্ন পড়ার পরেই মাইন্ডে গেঁথে নিতে পারবা এই প্রশ্নটা সহজ না কঠিন। যদি সহজ হয় তাহলে তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমার পারা দরকার, যদি মিডিয়াম হয় তাহলে বুঝতে পারবে আমার একটু ব্রেইনস্টর্ম করা দরকার, যদি একটু হার্ড হয় প্রথম অ্যাটেম্পটে তুমি যদি নাও পারো সেটা আফসোস করার কিছু নাই, যে পরের অ্যাটেম্পটে ইনশাল্লাহ আমি পারবো এটা, বা এটা একটু সলিউশনটা দেখে নেই, এটা বুঝে নেওয়ার পরে ইনশাল্লাহ আমি এটা পারবো। সো এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেমে ট্যাগ অ্যাড করে দিয়েছি। আমি যদি তোমাদেরকে বইয়ের ভিতরে আরেকটু দেখাই, দেখো আমরা কন্টেন্টগুলোকে আসলে কিভাবে করে সাজাইছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে যতগুলো কনসেপ্ট আছে সেগুলো টাইপ আকারে আগে ভাগ করছি। সো যে যতগুলো টাইপ আছে প্রথমে ওই টাইপ থেকে বিগত বছরে আমাদের বিভিন্ন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে আসা যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আগে আমরা দিছি একটা টাইপের ভিতরে, এবং তারপরে ওই টাইপ থেকে আরও কি টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা সুন্দর করে সাজায় দিছি। তো যেটা হয়, তোমরা যারা আমাদের ক্লাস করছো তোমরা দেখো যে আমরা এমনিতে ক্লাসের মধ্যেই কিন্তু প্রচুর প্রবলেম সলভ করাই, কিন্তু এরপরেও আমাদের মধ্যে একটা আফসোস থেকে যায় যে ইস, যদি আরও কয়েকটা প্রবলেম ওদেরকে দেওয়া যেত বা আরও কিছু প্রবলেম যদি ওদেরকে চিন্তা করার জন্য রেখে দিতে পারতাম। সো সেই কন্টেন্টগুলোকে নিয়েই কিন্তু আমরা এই বইটার মধ্যে দিছি। তো আশা করি যারা আমাদের ক্লাসের করার পরে এই বইটা ভালোভাবে একবার শেষ করবা, ইনশাল্লাহ তোমাদের কোনোভাবেই কনসেপ্টে হোক প্র্যাকটিসে হোক কোনো রকম গ্যাপ থাকবে না। তো এখন সবার মধ্যেই একটা প্রশ্ন, সবার মনের মধ্যেই লাস্ট একটা প্রশ্ন যে ভাইয়া বইগুলো আমরা কিভাবে পাবো? তো 24 ব্যাচের যারা আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চ অ্যাচিভে ভর্তি হবা, তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবা, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের 6টা বই, ফার্স্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ফার্স্ট পেপারে 3টা এবং সেকেন্ড পেপারে 3টা, এই 6টা বই গিফট হিসেবে পাবা। এবং ভার্সিটি এক্সাম ব্যাচে যারা অফলাইনে ভর্তি হবা, তোমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি ফার্স্ট পেপারে 4টা এবং সেকেন্ড পেপারে 4টা, টোটাল 8টা বই গিফট হিসেবেই পাবা। তোমাদের আলাদা করে বই কেনার কোনো দরকার নাই। এর বাইরেও যারা 24 ব্যাচে আমাদের ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি অনলাইন ব্যাচে থাকবা, কিন্তু কোনো কারণে হয়তো যে অফলাইন ব্যাচে তুমি ভর্তি হবে না, তোমাদেরও কিন্তু বইগুলো কেনার ব্যবস্থা থাকবে। আমাদের বইগুলো সবগুলো রেডি হয়ে গেলেই, আমাদের তো ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট পেপারে 3টা বই তোমরা আমাদের হাতে দেখতে পাচ্ছ, আগামী 2 সপ্তাহের মধ্যেই বাকি বইগুলোও রেডি হয়ে যাবে। তো ক্রমান্বয়ে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপারের বইগুলো এবং ভার্সিটি ব্যাচের বইগুলো রেডি হইলেই আমাদের রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট থাকবে, আমরা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বইগুলো সেল করব, সেখান থেকে তোমরা কিনতে পারবা। এছাড়াও 25 এবং 26 ব্যাচের তোমরা যারা স্টুডেন্ট আসো, তোমরাও যারা আমাদের একাডেমিক সাইকেলগুলোতে আসো, যদি আমাদের একাডেমিক ব্যাচের পাশাপাশি টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় বা ভার্সিটি হয়, এখন থেকেই মূল বইয়ের পাশাপাশি জাস্ট এই একটা বই তুমি কন্টিনিউ করতে পারো, এর বাইরে কিচ্ছু লাগবে না। মানে এই বইগুলো তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে যে ভাই আমার টার্গেট বুয়েটে চান্স পাওয়া বা বুয়েটে টপ করা, আমার জন্য কতটুকু প্রিপারেশন এনাফ। তো আমি তোমাদেরকে বলবো যে আমরা যে মূল বইগুলো পড়াই সেই বইগুলোর পাশাপাশি জাস্ট এই বইগুলো তুমি যদি কন্টিনিউ করতে পারো একাডেমিক থেকে, তোমার চান্স পাওয়াটা অনেক রিল্যাক্সিং হয়ে যাবে, তোমার পড়াশোনাটা একটা রিল্যাক্সিং হয়ে যাবে। এবং এই বইগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো তোমার জন্য অ্যাডিকশন হয়ে যাবে। যে একটা অধ্যায়ের, ধরো আমরা এমনভাবেই বইগুলো বানাইছি, ধরো একটা অধ্যায় 30 পেজের একটা অধ্যায়, তো 10 পেজ পড়ার পরে তোমার কাছেই মনে হবে যে না আরো একটা শেষ করি। মানে এই বইগুলো আমরা এমনভাবে বানানো যাতে পড়ার সময় তোমার মনে হয় যে গল্পের বইগুলো যেমন থাকে না যে আমাকে আকৃষ্ট করে, একটা অর্ধেক পড়লাম, বাকি অর্ধেকটা শেষ না হওয়া পর্যন্ত আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, এই বইগুলোও তোমাকে এরকম একটা মানে অ্যাটেনশন ধরে রাখার একটা প্রয়াস আমরা এই বইটাতে রাখছি, যাতে তুমি একটা অধ্যায় বলো বা একটা পুরাটা বই শেষ করতে পারো, নিজের পড়ার একটা আগ্রহ থাকে এবং এই বইটাও তোমাকে সেই আগ্রহটা এনে দেয় যে না আমি একটা টাইপ পড়লাম, একটা অধ্যায় পড়লাম, আমি নিজেই বুঝতে পারতেছি যে একটা ফ্লো ওয়াইজ আমি আগাচ্ছি এবং এইখানে বিগত বছরের প্রশ্ন, এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম সব কিছু আমি কভার করে যাচ্ছি। তো এর বাইরে আসলে আর কিছু প্রয়োজন হবে না। তো তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক যারা আসো বা ভার্সিটি ভর্তি ইচ্ছুক যারা আসো, আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হবা অ্যাডমিশন ব্যাচগুলোতে, বা আমাদের এক্সাম ব্যাচে অফলাইন এক্সাম ব্যাচে যারা থাকবা, বা 25-26 যারা একাডেমিক স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হবে এই বইগুলা, মূল বই এবং সাথে এসিএস এর এই বইটা যদি সাথে থাকে, পড়ার টেবিলে থাকে এবং তুমি কমপ্লিট করো, এর বাইরে কিচ্ছু লাগবে না। তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে হইলেও এটা তোমাকে একটা
পুশ করবে পড়াশোনা করার জন্য। তো এর মাধ্যমে আমরা আজকের এই ভিডিওটা শেষ করতেছি। আর বই রিলেটেড পরবর্তীতে আরও আমরা বিভিন্ন ভিডিওতে বা পোস্টে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিব। রেডি হওয়া মাত্রই তোমাদের কেনার জন্য আমরা উন্মুক্ত করে দিব। আমরা তো অধীর আগ্রহে বসে আছি যে এই বইগুলো আমাদের হাতে না থেকে যত দ্রুত সম্ভব স্টুডেন্টদের হাতে পাঠানো যায়। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।